বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের আয়োজনে জানিয়ে আসলাম ইমাম মাহদী আলাইহিসসালাম দেখতে কেমন হবেন। পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, আজকের এই পবিত্র প্রতিবেদনে আমরা জানাবো সেই মহান ব্যক্তির কথা, যার আগমনের অপেক্ষায় যুগ যুগ ধরে বসে আছে উম্মতি মুহাম্মাদি। তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিসসালাম। আজ আমরা জানব হাদিস শরীফের আলোকে তিনি দেখতে কেমন হবেন, তার শারীরিক গঠন, রং, চোখ, কপাল, নাক সব কিছুর সুন্দর বর্ণনা আজ শোনানো হবে। চলুন শুরু করি এই আশার আলোতে ভরা সফর। ইমাম মাহদী আলাইহিসসালাম এর পরিচয় ও দেহ বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদী আমারই বংশধর। তার কপাল হবে প্রশস্ত আর নাক হবে লম্বা ও উঁচু। হাদিসের বিশ্লেষণ। ইমাম মাহদী আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বংশধরের মধ্যে হবেন। তিনার কপাল হবে খোলামেলা, অর্থাৎ চুল একটু পিছন থেকে উঠানো থাকবে, যেন তার কপালের দীপ্ত স্পষ্ট বোঝা যায়। তার নাক হবে উঁচু এবং হালকা বাঁকা আকৃতির, যা সাধারণত মর্যাদা সম্পূর্ণ ও সৌন্দর্যময় চেহারার লক্ষণ। ইমাম মাহদী আলাইহিসসালাম এর চেহারার রং ও সৌন্দর্য। ইমাম মাহদী আলাইহিসসালাম এর গায়ের রং সম্পর্কে বর্ণনা পাওয়া যায়, তিনি হবেন আমাদের সন্তানদের একজন। তার রং হবে আরবদের মতো গমরঙা, আর দেহ হবে ইসরায়েলিদের মতো গঠিত ও শক্তিশালী। আল কিতাবু আল ফিতান, নুয়াইম ইবনু হাম্মাদ। এ থেকে বোঝা যায় যে তার চেহারা হবে মধ্যপ্রাচ্যের গমরঙা দীপ্তিনি। তার দেহ হবে সুঠাম ও বলিষ্ঠ, যা ইশারা করে তিনি নেতৃত্বের যোগ্য শক্তিশালী রুহানি পুরুষ হবে। ইমাম মাহদী আলাইহিসসালাম এর চেহারার বর্ণনার মধ্যে চোখ ও দাড়ি গোঁফের বর্ণনা। ইমাম মাহদীর চোখ হবে উজ্জ্বল ও গভীর দৃষ্টি সম্পন্ন। যদিও হাদিসের চোখের নির্দিষ্ট রং বলা হয়নি, তবে হাদিসে এমন বলা হয়েছে, আল্লাহ এক রাতেই তাকে পূর্ণভাবে ঠিক করে দেবেন। মুসনাদে আহমদ, হাদিস 6469। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিসসালামকে এক রাতেই তার এলেম, সৌন্দর্য, দুনিয়াবি এলেম এবং আধ্যাত্মিক এলেমের মালিক বানিয়ে দিবেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। এটি ইঙ্গিত দেয় তার চেহারায় এমন এক নূর বা দীপ্তি আসবে যা মানুষকে আকর্ষণ করবে। দাড়ি হবে পূর্ণ, সুগঠিত, ইসলামী রীতিতে পরিপাটি। গোঁফ থাকবে ছোট করে কাটা, যা সুন্নাহ অনুযায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহর কোনো বরখেলাপ তিনি করবেন না। সম্পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ ভিত্তিক তিনি জীবনযাপন করবেন। পোশাক ও চালচলন। ইমাম মাহদী আলাইহিসসালাম হবেন খুবই বিনয়ী ও মার্জিত স্বভাবের। তার পোশাক হবে সাধারণ, কখনো জাঁকজমকপূর্ণ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি হবেন আহলে বায়াতের একজন। তার চালচলন হবে ঠিক নবীজির পথে। সুনানু ইবনে মাজাহ, হাদিস 4085। তিনি অহংকার করবেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসরণ করে সাধারণ পোশাকে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত থাকবেন। তিনি দুনিয়ার
শান শৌকত বালাখানা গ্রহণ করবেন না। তিনি সাধারণভাবে সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন, অথচ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডল পরিচালনা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ অনুসারে। তার বয়স, উচ্চতা ও শরীরের গঠন। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করবেন তখন তার বয়স হবে 30 থেকে 40 বছরের মধ্যে। হাদিস থেকে এমনটা ইঙ্গিত মেলে। তার উচ্চতা হবে মাঝারি গড়নের, শরীর হবে শক্তপোক্ত, সুগঠিত এবং যোদ্ধা প্রকৃতির। ইমাম মাহদী আলাইহিস সালাম এমন একজন সুদর্শন এবং শারীরিক গঠন এবং উচ্চতা এমন হবে যে পৃথিবীর মধ্যে ওনার মতো মানুষ আর দেখা মিলবে না। তার সৌন্দর্যের দিকে মানুষ তাকিয়ে থাকবে। তার মুখমণ্ডল, কপাল, নাসিকা এমনই সুন্দর ও উজ্জ্বল বর্ণের হবে, তাকে দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং ওনার হাতে ওনার চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ ঈমান আনয়ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আমার বংশধরের একজন। তিনি হবে দৃঢ়চেতা, সাহসী ও নেতৃত্বদানে সক্ষম। তিনি এমন একজন ব্যক্তি হবেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর হতে আসবেন এবং তার সাহসিকতা ও নেতৃত্বদান এমন হবে যে পৃথিবীতে ওনার তুলনায় দ্বিতীয় একজন পাওয়া যাবে না ওনার সমকালী। মোট কথা, ইমাম মাহদী আলাইহিস সালাম হবেন এমন একজন ব্যক্তি যার চেহারা, চালচলন ও চরিত্রে ফুটে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছায়া। তার চেহারায় থাকবে দীপ্তি, কপাল খোলামেলা, উঁচু নাক, গমরঙা চামড়া, সুঠাম দেহ, চোখে থাকবে দৃঢ়তা, কণ্ঠে থাকবে মাধুর্য, আর অন্তরে থাকবে সারা দুনিয়ার দয়া। তার সৌন্দর্য থাকবে বাহ্যিক সৌন্দর্যের থেকেও বড়, আত্মিক সৌন্দর্যে। তিনি হবেন সত্য, ন্যায় ও দ্বীনের পতাকা বহনকারী। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ ইমাম মাহদী আলাইহিস সালাম এর রূপ, গঠন ও সৌন্দর্য নিয়ে আলোচনা করলাম, কিন্তু তার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার হৃদয়, তার ঈমান এবং তার দাওয়া। আসুন আমরা তার আগমনের প্রস্তুতি নেই, নিজেকে ঠিক করি আর আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা তার সঙ্গী হতে পারি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম দেখতে কেমন হবেন অন্য ভাইকে শেয়ার করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।